আমাদের আজকের প্রবলেমটা হচ্ছে a satellite moves eastwards very near the surface of the earth in equatorial plane with speed v0। এর মানে কি? এর মানে হচ্ছে ধরে নাও যে পৃথিবী আমাদের আছে একটা। পৃথিবী অবশ্যই আমাদের আছে। তো এই হচ্ছে আমাদের পৃথিবী। এবার একটা স্যাটেলাইট আছে যে স্যাটেলাইটটা ওর ইকুয়েটোরিয়াল প্লেনে ঘুরছে। কোথায় ঘুরছে? ইকুয়েটোরিয়াল প্লেনে ঘুরছে। মানে নিরক্ষরেখা বরাবর ঘুরছে। এখন এই নিরক্ষরেখা বরাবর ঘুরছে সে কোন একটা স্পিডে, কোন স্পিডে? v0 স্পিডে ঘুরছে। ওকে। এই বরাবর ধরা যাক ঘুরছে। এখন কি হলো? another satellite moves at the same height অর্থাৎ এই একই অরবিটে with the same speed এই স্পিডেই in the equatorial plane একই জায়গায় but westward কিন্তু ঘুরছে কিন্তু উল্টো দিকে ঘুরছে। ও ঘুরছে এই বরাবর। ঠিক আছে? এবার কি বলছে? যদি r হচ্ছে radius of the earth, earth এর রেডিয়াসটাকে বলে দিচ্ছে r এবং the earth and omega be its angular speed। তো ওমেগাটা হচ্ছে পৃথিবীর ওমেগা। ঠিক আছে? its own axis is omega। Then find the approximate difference in the two time period। কোন টাইম পিরিয়ড? এর জন্য যদি আমরা বলি টি ইস্ট, এর জন্য ধরে নাম দিলাম আমরা টি ওয়েস্ট। এই দুটো টি ইস্ট এবং টি ওয়েস্টের ডিফারেন্স বের করতে বলেছে এবং সেটা আমরা কি করে করব? ডিফারেন্সটা কি করে বের করব? দেখো টির কত হয়? টি সমান সমান মানে বেসিক ফর্মুলা হচ্ছে 2 পাই আর বাই ভি। এটা যেকোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন এটা যদি যেকোনো ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আমার কি করতে হবে? টি ইস্ট বের করতে হবে, টি ওয়েস্ট বের করতে হবে, বিয়োগ করতে হবে। এবার টি ইস্ট এবং টি ওয়েস্ট এর গল্পটা আমরা দেখি। পৃথিবী ঘুরছে কোন দিকে? পৃথিবী এদিকে যাচ্ছে দেখো। আমি যে রোটেশন দিক দিচ্ছি সেই দিক অনুযায়ী এদিকে চলেছে। এবার এটা তো ওমেগাতে ঘুরছে সুতরাং লিনিয়ার ভেলোসিটি কত হবে? এই যে বিন্দুটা এই বিন্দু যদি ভাবি আমরা লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ওমেগা আর। এখানে একটা ছোট্ট জিনিস বলে দিয়েছে দেখো, নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ অর্থাৎ এই যে হাইটটা মানে তুমি বলতে পারো পৃথিবীর সারফেস থেকে এই হাইটটাকে আমরা ক্যালকুলেশনেই নেব না। কারণ নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ বলা আছে। তাহলে এটা ওমেগা আর যাচ্ছে। এবার এই যে আ ১ম যেটা অর্থাৎ এই যে V0 টা ইস্ট এ যেটা সেটা হচ্ছে এদিকেই যাচ্ছে। এটা হচ্ছে V0। তার মানে এখানে যে ভেলোসিটিটা আমরা ভাবছি সেটা অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি। তাই না? তার মানে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে T equals to 2 pi r by V রিলেটিভ। যদি আমরা ইস্ট এর জন্য ভাবি তাহলে আমরা TE লিখি। সেটা কত হবে? 2 পাই আর এবার রিলেটিভ ভেলোসিটি কত হবে? একই দিকে আছে সুতরাং তোর বাদ যাবে। মানে V0 মাইনাস ওমেগা। এখন তুমি প্রশ্ন করতেই পারো আমি ওমেগা থেকে V0 কেন বাদ দিলাম না? দেখো V0 বেগেও ঘুরছে। ইফেক্ট হচ্ছে এটাই যে এই যে V0 তে ও এগোচ্ছে। সুতরাং V0 কে বড় হতে হবে। না হলে তো হবে না। না হলে তো ও এগোতে পারবে না। রোটেশনটা উল্টো দিকে হওয়া শুরু করবে। V0 মাইনাস ওমেগা আর। এবার T ওয়েস্ট এর বেলা কি হবে দেখি? T ওয়েস্ট এর বেলা পৃথিবীর ঘূর্ণন তো একই আছে অসুবিধা নেই। আমার স্যাটেলাইটটা উল্টো দিকে ঘুরছে। সেটা হচ্ছে কত? V0 তাহলে উল্টো দিকে ঘুরলে কি হয়? রিলেটিভ ভেলোসিটি যোগ হয়ে যাবে। তাই তো? তাহলে 2 পাই আর এখানে আমি নাম দিচ্ছি VR প্রাইম যেটা সমান হচ্ছে 2 পাই আর এবং V0 প্লাস ওমেগা আর। এবার এখান থেকে আমাকে বলেছে কি? যে এখান থেকে আমাকে টাইম পিরিয়ড বের করতে বলেনি। আমাকে বলেছে ডিফারেন্স ইন দ্যা 2 টাইম পিরিয়ড। তাহলে এদের একটা থেকে একটা বাদ দিতে হবে। কার থেকে কি বাদ দেব? এটা বড়, এটা ছোট। কি করে বুঝলাম? এই যে নিচের পোরশনটা নিচের অংশটা যার ছোট হয় নিচের অংশ যার ছোট হয় সে বড় হয়। মানে ধরো 1/2 আর 1/3 এদের মধ্যে বড় কোনটা? obviously এটা। কারণ নিচেরটা ছোট। ঠিক আছে? ঠিক তেমনভাবে আমরা এই কনসেপ্টটাকে ইউজ করেছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে TE মাইনাস TW যদি আমরা বের করি, তাহলে আমরা পাচ্ছি 2 পাই R বাই V0 মাইনাস ওমেগা R মাইনাস 2 পাই R ওভার V0 প্লাস ওমেগা R অ্যান্ড 2 পাই R কমন যাচ্ছে। এবার এটাকে যদি সরল করা হয়, তাহলে এই অংশ এবং এই অংশে গুণ করলে পাচ্ছি V0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার R স্কয়ার, A স্কয়ার মাইনাস B স্কয়ার। আচ্ছা, করলে রইল বাকি আমার V0 প্লাস ওমেগা R মাইনাস V0 প্লাস ওমেগা R হয়ে গেছে প্রায়। মানে এটা হচ্ছে আমার ডেল্টা T যেটা বের করতে বলেছে। V0 এর সাথে V0 গেল, ওমেগা R রইল। তা 2 পাই ওমেগা দুটো R তাই R স্কয়ার এবং
v0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এটাই আমার ফাইনাল রেজাল্ট। আমার দ্বিতীয় প্রবলেমটা কি দেখি? A planet of mass m moves along an ellipse around the sun of mass m so that the maximum and minimum distance from the sun are a and b respectively. ওকে, বুঝি ব্যাপারটা কি বলছে। বলছে যে এখানে একটা সান আছে, একটাই সান, দ্য সান আছে এবং অন্য একটি প্ল্যানেট যার মাস বলে দিচ্ছে m, সেটা কোন পথে যাচ্ছে? ইলিপ্টিক্যাল একটা পথে যাচ্ছে। লিখে ফেলি ইলিপ্টিক্যাল পথ, এই হচ্ছে আমার ইলিপ্টিক্যাল পথ যাচ্ছে। ওকে। So that its maximum and minimum distances from the sun are a and b. তাহলে মিনিমাম ডিসটেন্সটাকে আমরা a বলছি, ম্যাক্সিমাম ডিসটেন্সটাকে আমরা b বলছি। এত অব্দি ক্লিয়ার? Prove that the angular momentum L of this planet relative to the center of the sun. আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই যে মাস m এর যে প্ল্যানেটটা আছে এর অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে? ওকে। এইখানে একটা ছোট্ট জিনিস তোমাদের বলে দেওয়া দরকার আছে। দেখো, খেয়াল করে দেখো, প্রশ্নটা ভালো করে বুঝবে। সিঙ্গেল এল, একটাই এল। কেন? এটা কেপলার সেকেন্ড ল তে আমাদের বলেই দিয়েছে। কেপলার সেকেন্ড ল কি বলেছে? যে এটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এর সেকেন্ড লটাকে বলতেই পারি আমরা, বলেছিলাম আমি। এটা হচ্ছে সেকেন্ড লটা হচ্ছে আর কিছুই না, অ্যাঙ্গুলার মোমেন্টাম এর কনজারভেশন। ওকে। তাহলে এই বিন্দুতে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? এই বিন্দুতে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাকচুয়ালি কত? যদি আমি ধরে নিচ্ছি এটা v1 বেগে যাচ্ছে এবং এটা v2 বেগে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে, অর্থাৎ এ বিন্দুতে এবং বি বিন্দুতে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? এ তে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে m v1 ইনটু ডিসট্যান্স, সেন্টার থেকে ডিসট্যান্স, এবং সেটা সমান সমান হতে হবে m v2 ইনটু a। ওকে, ক্লিয়ার? যে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ হবে, কেপলার সেকেন্ড ল। তো এখান থেকে আমরা একটা v1 পাবো। v1 পাচ্ছি, সেটা হচ্ছে m এর সাথে m গেল উড়ে, রইল বাকি আমার v2 টু a বাই b। এই রিলেশনটা দিয়ে আমরা করবোটা কি? আমার তো দরকার এই জিনিসটা। এখন যখনই আমরা কোন রকম প্রবলেমে ফেঁসে যাই, যখনই মানে ডেটা সংক্রান্ত বিষয় আমাদের কাছে খুব কম থাকে, তখনই আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ওকে? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। সেটা কি বলছে দেখো? মেকানিক্যাল এনার্জি। কিছুই না, যে এই বিন্দুতে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান সমান এই বিন্দুতে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল। তাহলে এই বিন্দুতে কাইনেটিক এনার্জি কত? হাফ m, আচ্ছা ভেলোসিটি v1, v1 স্কয়ার। আচ্ছা, এই বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কত হবে? গ্র্যাভিটেশনাল যেটা gm বাই ডিসট্যান্স b। ওকে, দ্যাটস গুড। ইকুয়ালস টু, এই বিন্দুর জন্য বের করব হাফ m v2 স্কয়ার মাইনাস gm, আচ্ছা b র জায়গায় এটা a হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু দুটো ইকুয়েশন পেয়ে গেছি, যে দুটো ইকুয়েশন দিয়ে আমরা খুব ইজিলি ব্যাপারটাকে এবার সলভ করতে পারি, যেখানে v1 এর জায়গায় আমরা বসাবো এটা। তাহলে বসাই। আচ্ছা, বসানোর আগে কি করব? আমরা একটুখানি আ এটাকে এপাশে নিয়ে আসবো, এটাকে এপাশে নিয়ে চলে যাব। তাহলে এটা কি হচ্ছে হাফ m v1 স্কয়ারকে আমি বলতে পারো স্টেপ জাম্প করছি। v1 এর জায়গায় বসাচ্ছি হচ্ছে v2 স্কয়ার a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস, এবার এই টার্মটা এখানে লিখবো হাফ m v2 স্কয়ার লিখলাম। লেখার পর কি লিখছি? এবার এটাকে এপাশে নিয়ে গেছি কিন্তু। তাহলে gm বাই b মাইনাস gm বাই e। তোমাকে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে হয়, তোমাকে স্টেপ জাম্পটা অবশ্যই করা প্রয়োজন। শিখতে হবে সময় বাঁচানোর জন্য। তাহলে হাফ m, দেখো এখানে v2 স্কয়ার কমন, v2 স্কয়ার কমন। তাহলে v2 স্কয়ারকে আমি নিয়ে নিলাম। রইল বাকি আমার a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু gm কমন যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি স্টেপ জাম্প করব আবার। তোমরা অভ্যাস করো। তাহলে এই দুটোর যোগফল বা বিয়োগফল যাই বলো না কেন, বিয়োগফল এটা ab, তাহলে এটা হচ্ছে a মাইনাস b। ওকে? তাহলে এটাকে আমরা আরেকটু এগোই। হাফ m v2 স্কয়ার ওভার b স্কয়ার তো রইল বাকি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এটা ইকুয়ালস টু gm ইনটু a মাইনাস b বাই ab। এই টার্মটাকে আমরা কি লিখবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলাটা আমার জানা আছে, a মাইনাস b ইনটু a প্লাস b। তাই তো?
তাহলে অ্যাকচুয়ালি এখানে পড়ে থাকবে কি? প্লাস বি পড়ে থাকবে কারণ a মাইনাস বি টার্মটা অফ হয়ে যাচ্ছে। অর v2 স্কয়ার, v2 স্কয়ার একবারে লিখছি আমি। সমান, সমান জি আচ্ছা বি স্কয়ার এর সঙ্গে খেয়াল করে দেখো এই বিটা আসলে এই বিটা কেটে যাচ্ছে। খুব ভালো কথা। তাহলে রইল বাকি জি এম আচ্ছা 2 আসছে একটা, আর আসছে a ইনটু a প্লাস b আসছে। আর কিছু আসছে? দেখো, আর কিছু আসছে না। এবার আমার দরকার v2 স্কয়ার তো পেয়েই গেছি। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা ইউজ করলে আমাদের L পেয়ে যাবো। mv21 mv2a তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের L। তাহলে L ইকুয়ালস টু L বোথ ক্ষেত্রে কিন্তু সেম। সেইজন্য আমরা এটা খুব সহজে করতে পারছি। কেপলারের সেকেন্ড লটা খেয়াল রাখলে এটা তোমার ইজিলি হয়ে যাবে। তাহলে আমি লিখি এখানটাতে পাশে আমার জায়গা বড্ড কম। L ইকুয়ালস টু আ m থাকলো। v2 র জায়গায় বসবে আমার 2gm বাই a ইনটু a প্লাস b তার রুট আসবে। কারণ এখানে v2 স্কয়ার আছে। ইনটু সাম a আসবে। আচ্ছা এই যে গুণটা করছি আমি রুটের ভিতরে স্কয়ার আকারে তুলে দিচ্ছি। তাহলে এটাকে লিখব কি L ইকুয়ালস টু m। দেখো এখান থেকে একটা a উপরে একটা a রইল। ওকে? তাহলে কত হচ্ছে? 2gm a বাই a প্লাস। ওকে? এখানে একটা মিসিং আছে সেটা হচ্ছে এই b টাকে নেওয়া হয়। এখানে b আসবে। এখানে একটা b আসবে, এখানে একটা b আসবে। আল্টিমেটলি L ইকুয়ালস টু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে m ইনটু রুট ওভার 2gm ab বাই a প্লাস। ওকে? ওকে, ডান। নেক্সট আজকের প্রবলেমটা আমরা দেখি। এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম। এখানে বলছে বডি অফ মাস m is placed on the surface of earth. Find work required to lift this body at height. এই দুটো হাইট দেওয়া আছে। এবার দেখ, প্রথম ক্ষেত্রে এই আমাদের সারফেস অফ আর্থ বস্তুটাকে আমরা তুলবো এই হাইটে। ওকে? এটা হচ্ছে আমার হাইট। এটা এখানে আর আসবে, হ্যাঁ? ওকে। আ এই হাইটে তুলবো আমি ওকে। তো এই হাইটে তুলতে গেলে ওয়ার্ক ডান কি হবে? প্রথম আমরা ওয়ার্ক ডান এর ফর্মুলা জানি। কত? খুব সিম্পল mgh ওকে? অর্থাৎ gm m বাই হাইটটা কত হবে? এটা নিতে হবে তোমাকে। r প্লাস h ইনটু হাইট h। এবার দেখো প্রথম ক্ষেত্রে r বাই 1000 আছে। মানে এইটাই সমান, সমান h। তো এটাকে আমরা খুব সিম্পলি আ চেঞ্জ করে দিতে পারি r প্লাস h কি হবে? নিয়ার ইকুয়াল টু r হবে। যোগ করে লাভ নেই। বিশেষ করে চেঞ্জ আসবে না। তাহলে gmm বাই r ইন্টু h এর ভ্যালু বসাবো r বাই 1000। আর এর সাথে r কেটে গেল। রইল বাকি আমার gmm বাই 1000। এবার h ইকুয়ালস টু r হলে the সেম ফর্মুলা এখানে ইউজ হবে। সেম ফর্মুলা w ইকুয়ালস টু gmm r প্লাস h এর জায়গায় 2r হয়ে গেল ইন্টু r। তো আমি সবসময় সাজেস্ট করব যে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু না ইউজ করে এটাকে ইউজ করা আগে এবং তারপরে তুমি যা ইচ্ছা r স্কয়ার। এই প্রবলেমটা খুব মজার প্রবলেম। আজকে আজকে আমাদের এই প্রবলেমটা খুব মজার প্রবলেম আছে এবং খুব টেকনিকটা শিখবো আর ট্রিক রয়েছে এখানে। ধরে নেওয়া যাচ্ছে যে a body of mass m is placed on the surface of earth. আর্থের সারফেসে একটা বডি রয়েছে। সেটাকে আমরা তুলবো কোন একটা হাইট h এ। অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত আমার r যেটা হচ্ছে h এর সঙ্গে সমান। তো এই হাইট যখন তুলবো আমরা অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ক ডান কত করতে হবে এটা হচ্ছে বলেছে দুটো কন্ডিশনের জন্য। তাহলে w ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে mg ইনটু দ্যা হাইট। g এর ভ্যালুটা কত হয়? gm ইনটু m বাই r প্লাস h সরি এখানটা m আসবে না। এটা আমারই ভুল। উম
এটা এলো এবং দ্য হাইট। এবার প্রথম কেসে ফার্স্ট কেস এটা হচ্ছে আমার জেনারেল ফর্ম। স্কোয়ার আসবে একটা, ঠিক আছে? গন্ডগোল হয়ে যায় ফর্মুলাতে খালি। তো এইটা হচ্ছে আমার জেনারেল ফর্ম। তো এই জেনারেল ফর্ম থেকে আমরা কেস 1, কেস 1 এ হাইট কত? r/1000, যেটা হচ্ছে লেস দ্যান r। তাহলে এক্ষেত্রে r প্লাস h গোস টু r। ওকে? তাহলে আমরা কি লিখব? w ইকুয়ালস টু mgm বাই r প্লাস h জায়গায় আমরা r স্কয়ার লিখব এবং h এর জায়গায় লিখব r/1000। তাহলে 1000 r এর সাথে এটা কাটলো, রইল বাকি আমার m, আচ্ছা gm, আচ্ছা ঠিকঠাক করে লিখি। gmm বাই কত হবে? 1000 r। এটাই ওয়ার্ক ডান। সেকেন্ড কেসে কিন্তু আমার এই অ্যাপ্রক্সিমেশন কাজ করবে না। কারণ সেক্ষেত্রে আমাদের বলা আছে h ইকুয়ালস টু r, দ্যাট ইস কম্পারেবল টু r। তাহলে সুতরাং সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডান হবে কত? gmm বাই এই ফর্মুলাটা ইউজ করো। তাহলে 2r দ্য স্কয়ার ইনটু r। তাহলে সমান gmm বাই 4r। দুটো ক্ষেত্রে বেরিয়ে গেল। তো আমি সাজেস্ট করব যেটা তোমাদেরকে, সেটা হচ্ছে সবসময় ইউজ করবে মেইন ফর্মুলাটা। ১ম এ অ্যাপ্রক্সিমেশন করতে যেও না। ১ম এ ট্রিক এটা। দিস ইস দ্য ট্রিক। যে সবসময় তোমাকে কি করতে হবে? যে মেইন ফর্মুলার উপর ফোকাস করতে হবে। মেইন ফর্মুলার উপর ফোকাস করলে তোমার সমস্যা অনেকটাই মিটে